আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইমানি মজলিসে ইমানি মজলিসে ইমানি মোজাকারা ইমানি মোজাকারার জন্য যে কিতাবি তালিম করা হয়, সে কিতাবুল মুমিন থেকে কিতাবুল মুমিন থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল। আজকের বাকি অংশ পড়ার চেষ্টা করব। যদি সমাপ্ত করতে পারি আলহামদুলিল্লাহ, নতুবা বাকি অংশ পরবর্তীতে আবার আলোচনা করা হবে ইনশাল্লাহ। সে জায়গায় আলোচনা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ এর নাম সিংহভাগ মানুষই জানে, কারণ সে অমুসলিম। আর অমুসলিমের প্রতি ভক্তি তৈরি করা এবং ইসলামের প্রতি ঘৃণা তৈরি করাই হলো ষড়যন্ত্রের প্রধান টার্গেট। এখন কিন্তু একজন কওমি মাদ্রাসার একজন আলেম হযরত মাওলানা হাকিম আব্বাস বিন ফরনা প্লেন্ট আবিষ্কার করছে, এটা ৮০% মানুষই জানে না, জানতে দিচ্ছে না। এই যে এত চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক হইল যেন একজন মাওলানা সাহেব, কওমি মাদ্রাসার মাওলানা সাহেব ইবনে সিনা, সেটা জানতে দিচ্ছে না মানুষকে। এরপরে অঙ্ক করে, এইটার আবিষ্কারক যেন একজন মুসলমান বিজ্ঞানী, সেটা জানতে দিচ্ছে না। আচ্ছা, যাই হোক, ওলামা কেরামদের প্রতি ঘৃণা তৈরি করাই হলো শত্রুদের প্রধান টার্গেট আর কি। তাদের অবদানের কথা জানতে পারলে তো তাদের সমস্যা হয়ে যাবে। ওলামা কেরামদের প্রতি ভক্তি এসে গেলে আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যেতে পারে। আল্লাহ, যাই হোক। এরপরে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিকটি বুঝার ও মানার তৌফিক বিজ্ঞা দান করুন। গত তালিমে যে বলা হয়েছে, এখন যে বলা হচ্ছে এবং বলা হবে, এগুলি আপনি মুসলিম বিজ্ঞানী লিখে ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যাবে যে মুসলমানদের ভিতরে হাফেজ মাওলানা মুফতি, অর্থাৎ মুসলমানদের ভিতরে হুজুরদের ভিতরে যেন অগণিত বিজ্ঞানী আছে, যেটার উপরে পুরো বিশ্বজগৎ ডিপেন্ড করতে আছে, সেটা সব পাবেন ওই ইউটিউবে সার্চ দিলে। এবং একটি কিতাব আছে, সেটা হলো এসব বক্তৃতা শিখি, সেই কিতাবেও পাওয়া যাবে বিস্তারিত। বর্তমানে অষ্টম শ্রেণী পাশ করা ব্যতীত যেমন সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে পড়া যায় না, ঠিক তদ্রূপভাবে পূর্বেও কওমি মাদ্রাসা থেকে মাওলানা হওয়া ব্যতীত মুফতি, মুফাসসির, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার হওয়া যেত না। ওই কওমি মাদ্রাসায় পড়া ছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার আর মুফাসসির, মুফতি হওয়া যেত না, কারণ সকল বৈজ্ঞানিক কিতাব ছিল শুধু আরবি ভাষায় লিখিত। তাই সকল মুসলিম বিজ্ঞানী ছিল
কওমি মাদ্রাসার মাওলানা। বর্তমানে যে 4 কারণে কওমি মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী তৈরি করা সম্ভব হচ্ছে না, তা হলো এই: 1 নম্বরে, ইংরেজরা আরবিতে লিখিত বৈজ্ঞানিক কিতাবগুলি ধ্বংস করে ফেলেছে। 2, আরবি কিতাবগুলো পুনরায় তর্জমা করে উদ্ধার করার পরে যদি সেটা অধ্যয়ন করিয়ে ডাক্তার তৈরি করা হয়, সেই ডাক্তার যদি 1,000 জন রোগী অপারেশন করে 999 জনকে সুস্থ করে তোলে, একজনের হায়াত শেষ হওয়ার কারণে যদি মারা যায়, তাহলে সেই ডাক্তারকে সরকার জেলে বা হাজতে ঢুকিয়ে রাখবে সরকারের অনুমতিপত্র বা সনদপত্র না নেওয়ার কারণে। আর সরকারের অনুমতি নিতে হলে কলেজে ইংরেজি পড়ে পাশ করে সনদ নিতে হবে। আর কলেজে ইংরেজি পড়ে সনদ নিতে হলে আরবিতে দক্ষ হওয়া সম্ভব হবে না। আর আরবি জানা না হলে কোরআন হাদিস জানা হবে না। আর কোরআন হাদিস জানা না হলে ইসলাম জানা হবে না। আর ইসলাম জানা না হলে ইসলাম মেনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া হবে না। এই একটা কারণে কওমি মাদ্রাসায় বিজ্ঞান তৈরি করা সম্ভব হচ্ছে না। 3 নম্বর কারণ হলো, বর্তমানে কওমি মাদ্রাসায় কোরআন শিখাতেই তো অর্থের জন্য অন্যের দ্বারস্থ হতে হয়, যেটা শিক্ষা করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজে আইন। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার ঐচ্ছিক বিষয়ের জন্য কেউ অর্থের যোগান দিতে প্রস্তুত নয়। 4, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানিক হয়ে সমাজের জরুরত পূরণের জন্য জেনারেল শিক্ষাই যথেষ্ট। এখন জেনারেল শিক্ষিতরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্ততপক্ষে ফরজিয়াত ইলেম, কওমি মাদ্রাসার হক্কানি আল্লাহওয়ালা আলেম থেকে শিক্ষা করে নেয়া জীবনের চেয়ে বেশি জরুরি। এবং জেনারেল শিক্ষিতদের কাছ থেকে আমরা চিকিৎসার মাধ্যমে উপকার নিব, আর কওমি মাদ্রাসার আল্লাহওয়ালা আলেম থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ জেনে নিয়ে তাদের কাছ থেকে উপকার নেব। কোরআন ও হাদিসে কোরআন ও ইসলামের ফরজিয়াত ইলেম শিক্ষাকে বাদ দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হওয়া সাংঘাতিক জরুরি নয়। তাই কওমি মাদ্রাসায় ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বৈজ্ঞানিক বানানোর পিছনে মেহনত হচ্ছে না। ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ডাক্তারের কাজ কি? ডাক্তারের কাজ হলো আপনার টয়লেট খুব পাতলা হয়ে গেছে, এটা শক্ত করে দেবে, এটা হচ্ছে ডাক্তারের কাজ। আর ইঞ্জিনিয়ারের কাজ কি? বিল্ডিং বানাইবে। এই বিল্ডিং বানালেও আপনি চিরদিন থাকতে পারবেন না, চিরদিন সুখে থাকতে পারবেন না। আর ডাক্তার বানালেও, টয়লেট শক্ত না করলেও আপনি চিরদিন দুনিয়াতে বাঁচতে পারবেন না। কিন্তু আপনার মৃত্যুবরণ করতে হবে, এটা চিরশিওর। কিন্তু ইসলাম, কোরআন হাদিস না শিখে সেটা অনুযায়ী আমল না করলে আপনার আমার তো চিরদিন জাহান্নামে জ্বলতে হবে। সেই জায়গা থেকে বাঁচাটা হয়েছে চিরফরজ। কারণ ওই জায়গায় শুরু
আছে, শেষ বলতে কিছু নাই। আখেরাতে শেষ বলতে কিছু নাই। আচ্ছা, যাই হোক। 4, ইংরেজরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবিষ্কৃত 12 লক্ষ মুসলিম কওমি মাদ্রাসা অর্থাৎ মুসলিম জাতীয় মাদ্রাসার জায়গা জমি জবরদখল করে এবং কওমি তর্জের মাদ্রাসাসমূহকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলে। কওমিয়া অর্থ জাতীয়, মুসলিম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যকারী বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী। মাদ্রাসা অর্থ শিক্ষা দেওয়ার স্থান বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষাগার বা শিক্ষা প্রতিষ্ঠান। মুসলিম জাতীয় মুসলিম কওমি মাদ্রাসা, মুসলিম কওমি মাদ্রাসা অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যকারী জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। মুসলিম কওমি মাদ্রাসা অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যকারী জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, এইটাকে বলে মুসলিম কওমি মাদ্রাসা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে বা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে চলবে, তারা দুনিয়া ও আখেরাতে শান্তি পাবেন। তাই ইসলামের আরেকটি অর্থ হলো শান্তি। তাইলে ইসলামের ফলাফল হলো শান্তি। 5 নম্বরে, ইংরেজরা ইংরেজদের দালাল, ভক্ত বা কাফির বানানোর জন্য এবং আল্লাহ পাকের শত্রু বানানোর জন্য ইংরেজ প্রধানমন্ত্রী কুখ্যাত খ্রিস্টান কাফির লর্ড ওয়ারেন হেস্টিং আলিয়া ও স্কুল কলেজ নামক কাফিরের কুফরি শিক্ষার আবিষ্কার ও চালু করে। কুফরি শিক্ষার কয়েকটি হলো এই: ক, ডারউইনের মিথ্যা থিওরি পড়ানো হয়। বিজ্ঞানীরা যাকে গরু বা বলদ বলে ডাকে। ও জ্ঞানীরা কি বলছে? ক, ডারউইনের মিথ্যা থিওরি পড়ানো হয়। জ্ঞানীরা যাকে গরু বা বলদ বলে ডাকে, কারণ সে বলে আমরা মানুষ নাকি জন্ম হয়েছি বান্দর বা বানর থেকে। এই মিথ্যা কথা পড়ানো হয় স্কুল, কলেজ ও আলিয়াতে। আলিয়ার 6ষ্ঠ শ্রেণীতে আমি দেখছি বইটা যে পড়ানো হতেছে। আলিয়াতে তো ই ছবি তোলা হারাম, অথচ ছবিওয়ালা বইগুলো পড়ায়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাটি থেকে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এবং হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছি এবং এই দুইজন থেকে অনেক পুরুষ মহিলার বিস্তার ঘটিয়েছি। এই এই যে বাংলাটা বললাম, এইটার আরবি হলো এই কোরআনের ভিতরে বলে দিচ্ছে আল্লাহ পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। কি বলতেছে? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একজন মাত্র মানুষ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং তাহার থেকে তাহার বিবিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমার আব্বাজান আদম আলাইহিসসালামের বাম পাজের অংশ দিয়ে আমার আম্মাজান হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন জান্নাতি বেশে।
ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা, এই দুজন দ্বারা বিস্তার ঘটিয়েছেন রিজালান কাসীরা, অগণিত পুরুষ, ওয়া নিসা, এবং অগণিত মহিলা। আল্লাহ, সুতরাং আমরা বানরের বংশধর নই, বরং আদম আলাইহিসসালামের বংশধর। কারণ এটা তো কোরআনুল কারীমের সূরা নিসার ১ নং আয়াতে বিদ্যমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। অর্থ, হে মানব সকল, তোমরা তোমাদের রবের শাস্তিকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানুষ থেকে, অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে, এবং তাহার থেকে তাহার বিবিকে অর্থাৎ হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, এবং এই দুইজন থেকে অগণিত পুরুষ মহিলার বিস্তার ঘটিয়েছেন। এখন আপনি বলুন, আলিয়ার ষষ্ঠ শ্রেণীতে পড়াচ্ছে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, যে এই যে বইটি এখন আমার কাছে আছে। ডারউইন অনুমান করে এই মিথ্যা কথা বলেছে। ডারউইন বলদে তো কোরআনের শিক্ষা গ্রহণ করেনি, তাই বানিয়ে ছানিয়ে অনুমান করে কোরআনুল কারীম বিরোধী কথা বলে। যেটা বিশ্বাস করিলে কোরআনুল কারীমের ওই আয়াতকে অবিশ্বাস করা হয়, আর কোরআনুল কারীমের একটি আয়াতকেও অবিশ্বাস করিলে কাফির হয়ে যায়। কারণ কুফর শব্দের অর্থ অবিশ্বাস করা, আর কাফির শব্দের অর্থ অবিশ্বাসকারী। আর ঈমান অর্থ বিশ্বাস করা, আর মুমিন অর্থ বিশ্বাসকারী। কুফর অর্থ অবিশ্বাস করা, কাফির অর্থ অবিশ্বাসকারী। ঈমান অর্থ কালিমা ইমানে মুফাসসালে 7টি বিষয় বিশ্বাস করা, আর মুমিন অর্থ কালিমা ইমানে মুফাসসালে 7টি বিষয় বিশ্বাসকারী। আচ্ছা, মুমিন অর্থ বিশ্বাসকারী। এখন আমরা বিশ্বাস করি কালিমায় ইমানে মুফাসসালের 7টি বিষয় কোরআনুল কারীম যাহার অন্তর্ভুক্ত। কালিমা ইমানে মুফাসসালের একটি অংশ হলো কোরআনুল কারীম। যাই হোক, খ, পর্দার প্রতি অন্তরে ঘৃণা তৈরি করার জন্য মিথ্যা ঘটনা পড়ানো হয়। কোথায়? স্কুল কলেজ আলিয়ায়। আহারে, তাই বোরকাকে অনেক কলেজে নিষিদ্ধ ঘোষণা করে না। আহারে, আস্তাগফিরুল্লাহ। গ, আলিয়া ও স্কুলের বর্তমান চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, এটা হইছে আলিয়া মাদ্রাসার চেয়ারম্যান। হিন্দু বেডারে বানাইছে আলী মাদ্রাসার চেয়ারম্যান। অগো মন্দিরের চেয়ারম্যান কি আমারে বানাইবে কন? ওই আলী মাদ্রাসে কি পড়াইবে, কি আলী মাদ্রাসার চেয়ারম্যান বানাইছে কি মনে করি? ষড়যন্ত্র সব। ওদের শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান তো আমারে বানাইবে না। আল্লাহ। যাই হোক, আলিয়া ও স্কুলের বর্তমান চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা নামক এক বিধর্মী কাফিরকে বানানো হয়। সে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়েছেন। আহা, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি দেয়। সে হিন্দু ধর্ম সহ সকল ধর্ম সঠিক এই কুফরি মতবাদ মানুষের অন্তরে ঢুকিয়ে সকলকে ধর্ম নিরপেক্ষবাদী ভারতের মতো বানাতে চাচ্ছে। অথচ কোনো মুসলিম যদি মনে করে
ইসলাম সহ অন্য ধর্ম সঠিক, তাহলে সে ঈমান হারিয়ে কাফের হয়ে যাবে। হ্যাঁ, অন্য ধর্মের লোকের উপর জুলুম করাকে ইসলাম নিষেধ করেছে এবং ইসলাম ব্যতীত অন্য ধর্মকে সঠিক বিশ্বাস করাকেও নিষেধ করেছে। কেননা সকল ধর্ম ইসলাম ধর্ম থেকে পরিবর্তন হয়ে বিকৃত হয়ে গিয়েছে। তাই তো কোটি কোটি তাই তো কোনটি সঠিক কোনটি সঠিক নয় তা জানিয়ে দিবার জন্য আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূলগণকে পাঠিয়েছেন জানিয়ে দেওয়ার জন্য সঠিক এটা বেঠিকটা। যাই হোক, গ টাকা, ক্ষমতা, সার্টিফিকেট ও চাকুরির বা চাকরগিরির লোভ দেখিয়ে ইংরেজরা একগ্রুপ পথভ্রষ্ট ইংরেজ ভক্ত কওমি মাদ্রাসা বিদ্বেষী গোমরা আলিম তৈরি করার জন্য আলিয়া তরজের শিক্ষা ব্যবস্থা এবং স্কুল কলেজ তরজের শিক্ষা ব্যবস্থা আবিষ্কার করে। তাই তো ভান্ডারী, আড্রসি, চন্দ্রপুরী, আহলে কোরআন, সুরেশ্বরী, দেওয়ানবাগী, রাজারবাগী, জামাত শিবির, লামাজহাবি অর্থাৎ আহলে হদস, এরা বলে আহলে হাদিস। হাদিস অর্থ তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর আহলে হদস অর্থ হদস মানে নাফাক, নাফাকের অনুসারী। ওরা আহলে হাদিস না আহলে হদস। আচ্ছা, যাই হোক, অর্থাৎ আহলে হাদিস সচেতন লোকরা যাদেরকে আহলে হদস আকবার বলে, আকবর বলে, অর্থাৎ বড় নাপাকির অনুসারী বলে। কাদিয়ানী, জেএমবি, নয়া সালাফি, নাস্তিক ও হিজবুত তাওহীদ এবং এতাতি জামাত, আমার এই ভাইদেরকে ইংরেজরা ইসলাম সম্মত চিন্তা চেতনা বা ঈমান আকিদা থেকে লাইনচ্যুত ও পথভ্রষ্ট করে ফেলেছে বা সরিয়ে ফেলেছে আলিয়া স্কুল, কলেজ ও ভার্সিটির মাধ্যমে। কিন্তু কমিয়ার আলিমগণ ইংরেজদের ষড়যন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং আমরাও কওমি আলেমগণের সাথে যোগ দিয়ে ওই ভাইদেরকে ইংরেজদের ষড়যন্ত্র থেকে বাঁচাতে এগিয়ে আসলে ভালো হয়। ইংরেজদের কুফরি শোষণের 200 বছর পর্যন্ত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেয় খ্রিস্টান ইংরেজ কাফিরকে। এভাবে আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল হয় খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল হয় খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল হয় খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার ষষ্ঠ প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার সপ্তম প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার অষ্টম প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার নবম প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার দশম প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 11 নং প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 12 নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 13 নম্বর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 14 নম্বর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 5 নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, 15 নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 6 নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার
মানে 17 নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আলী মাদ্রাসার 18 নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 19 নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আলী মাদ্রাসার 20 নম্বর প্রিন্সিপাল খ্রিস্টান, আলী মাদ্রাসার 21 নম্বর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আলী মাদ্রাসার 22 নম্বর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আলী মাদ্রাসার 23 নম্বর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 24 নম্বর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 25 নম্বর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আলিয়া মাদ্রাসার 26 নম্বর প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। পুরা 200 বছর পর্যন্ত ব্রিটিশরা আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল দিছে সব খ্রিস্টান। তারা কি আকাম করছে দেখেন। এখন বর্তমানেও বিধর্মীকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসায় মূর্তি পূজার মিথ্যা ফজিলত পড়িয়ে মুশরিক বানানোর ষড়যন্ত্র চালু করে। আস্তাগফিরুল্লাহ। আলিয়াতে সাহাবীদের নামে মিথ্যা কুৎসা পড়িয়ে তাদের প্রতি ঘৃণা তৈরির ষড়যন্ত্র চালু করে। বিশেষ করে কোরআনুল কারীম জমাকারী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারণকৃত সাহাবী কোরআনের লেখক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মিথ্যা অপবাদ রটিয়ে তাদের প্রতি ঘৃণা তৈরি করার চেষ্টা করা হয় বেশি। কারণ আল্লাহর দুশমনদের উদ্দেশ্য হলো এই যে এই দুই সাহাবীর ব্যাপারে ঘৃণা তৈরি করে দিতে পারলে কোরআনের প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া সহজ হবে। কারণ তখন মানুষ তাদেরকে ভুল বুঝে মনে করবে যে লোক দুটির ভিতরে যেহেতু ভেজাল, তাই কোরআনুল কারীমের ভিতরেও মনে হয় ভেজাল ঢুকিয়েছে মনে হয়। আর কোরআনের সত্যতার প্রতি সামান্য সন্দেহ আসলেই বদআমলওয়ালা এবং কাফির হয়ে যাবে। আহা! অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় সাহাবীকে ন্যায়পরায়ণ, নির্ভরযোগ্য, ভেজাল মুক্ত এবং নির্ভেজাল হওয়ার কারণে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এবং কোরআনুল কারীমেও তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলা হয়েছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বলা হয়েছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপর খুশি, সাহাবারাও আল্লাহর উপরে খুশি। বলছে আল্লাহ তাদের উপর খুশি, তারাও তার উপর খুশি। ইহা তার জন্য যে আল্লাহকে ভয় করে। আচ্ছা, ইংরেজদের শোষণের 200 বছর পর্যন্ত আলিয়াতে তাফসিরুল কোরআন এবং বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ, এই মহা পবিত্র তাফসির ও হাদিসের কিতাবসমূহ পড়ানো নিষিদ্ধ ছিল। আল্লাহ! কওমি আলেমগণ ইংরেজদেরকে তাড়িয়ে উক্ত কিতাব আলিয়াতে পাঠ্যভুক্ত করার জন্য আন্দোলন করার পরে এরপরে
পাঠ্যভুক্ত করেছে, সেগুলো পাঠ্যভুক্ত করলেও তাকে এখন ইংরেজ বক্তরা ঐচ্ছিক বা গুরুত্বহীন অপ্রয়োজনীয় বিষয়ের মতো বানিয়ে রেখেছে। কারণ খোদার কসম করে বললাম, পুরো পৃথিবীতে যত আলিয়া মাদ্রাসার টাইটেল পাস আর ফাইটেল পাস মৌলবি আছে, আল্লাহ, এরা তো মৌলবি হয় না। মৌলবি মানে তো মূলের উপরে যে বিশ্বাস রাখে, এরা মূলের উপরে বিশ্বাস রাখে না, তারা তো কলেজে যায় মা এগুলো পড়তে। যাই হোক, যত টাইটেল ফার্স্ট ফাইটেল ফার্স্ট আলেম আছে, 80% আলেম, আপনি খোঁজ নিয়ে দেখেন, 80% আলেম বোখারি শরীফ দেখেই পড়তে পারে না। কারণ বোখারি শরীফ মেইন কিতাবের চেহারাটা কেমন সেটি জানে না। কারণ এটা গাইড গুইড পড়ে, বাংলা একটু দেখে দেখে গাইড গুইড পড়ে পরীক্ষা দেয়। আস্তাগফিরুল্লাহ। অথচ কমি আসলাম প্রত্যেকটা হাদিস ক্লাস হইয়া শিক্ষককে পড়ে পড়ে শোনানো হয়েছে, এরকম মাদ্রাসার নিয়ম। দেখে দেখে পড়ে শোনানো শুনাইতে হইবে, এটা হচ্ছে বোখারি শরীফ পড়ার নিয়ম। ইসে কমি মাদ্রাসা। আচ্ছা, যাই হোক। 6 নম্বর, ইংরেজদের বিরুদ্ধে কমি মাদ্রাসার আলিমগণ যুদ্ধ করার কারণে ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে একদিনেই 33,000 কমি তর্জের আলিমগণকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে ফেলে। আহারে, 33,000! এবং হাজারো কমি আলেমকে চাটাইতে পেঁচিয়ে হাত পা রশিতে বেঁধে নদীতে নিক্ষেপ করে, আহা, এবং আগুনে পুড়িয়ে কয়লা বানায়। এবং দিল্লির শাহী মসজিদে হাজার 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 কমি মাদ্রাসার আলেমদেরকে নিয়ে গর্ত খনন করে সেখানে পুরাই মারে। আহারে আল্লাহ! কমি মাদ্রাসার ওলামা কেরামদের কত যে অবদান আমাদের প্রতি, আমাদের উপরে। ব্রিটিশদেরকে না তাড়াইলে তো এখন আমাদের দেশটা কেমন অবস্থা হয়ে যেত আল্লাহ জানে। 7 নম্বরে, ইংরেজরা আমাদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখতে এবং ইংরেজি শিখতে বাধ্য করতে, অর্থাৎ আমরা নিরুপায় হয়ে ইংরেজি শিখতে যেন বাধ্য হই, তাই সার্টিফিকেটের ষড়যন্ত্র চালু করে। আহা! এবং আন্তর্জাতিক ভাষা আরবিকে বাদ দিয়ে ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা করে নেয়, যেন কেউ কোরআনুল কারিম হাদিস শরীফ বুঝতে না পারে এবং আল্লাহ পাকের মন মতো চলতে না পারে। এবং ইংরেজ প্রধানমন্ত্রী সকলের চাকরি কেড়ে নেয়। ইংরেজ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিংস সকলের চাকরি কেড়ে নেয় এবং বলে, চাকরি ফিরে পেতে হলে স্কুল কলেজে আলিয়াতে ইংরেজি শিখে সার্টিফিকেট হাসিল করতে হবে, নতুবা চাকরি ফিরিয়ে দিব না। তাই তো বর্তমানে পুরো পৃথিবীর 80% মুসলমানদের নামাজ হচ্ছে না। কারণ নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হলো নামাজে কোরআনুল কারীম অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। বর্তমান হালত এমন হয়ে গিয়েছে যে 80% 90% মানুষ তো স্কুল কলেজে পড়ে, সেখানে ব্রিটিশরা সব পড়াইতে পারে, কিন্তু কোরআনটা শিখানো নিষিদ্ধ করে রাখছে। আলিয়াতে পুরো পৃথিবীর কোনো আলিয়াতে সরকারিভাবে কোনো হাফজখানা নেই। যেই দেখেন না, আলিয়া তো সরকারি মাদ্রাসা, সরকার হাফজখানা প্রতিষ্ঠা করে না, জেনে না বিভাগ নাই, কারিনে না বিভাগ নাই। আচ্ছা, যাই হোক, বর্তমান হালত এমন হয়ে গিয়েছে যে কোরআনুল কারীম তো ওই আলিয়ারা, স্কুল কলেজের গুলারা
আলিয়ারা শুদ্ধভাবে পারে না, অশুদ্ধভাবে দেখে দেখে একটু বাংলা টাংলা দেখে দেখে অনেকে হাও পারে না, যে অনেক পারে এবার। হুম। বর্তমান হালত এমন হয়ে গিয়েছে যে কোরআনুল কারিম তো অশুদ্ধ করেও পড়তে পারে না স্কুল কলেজ ওলারা। এইটার নাম জানে আলিফ, এইটার নাম যে বা, এর জানে না তো অশুদ্ধ পড়বে কেমনে। হুম। কারণ তারা কোরআনুল কারিম পড়তেই তো পারে না। এ হালত হয়েছে শুধু মাত্র টাকা, সম্মান ও চাকরির লোভে পড়ে ইংরেজি শিক্ষাকে অতি গুরুত্ব অতি গুরুত্ব দেওয়ার কারণে এবং কোরআন শিক্ষাকে অবহেলা করার কারণে এই হালত হয়েছে। আল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়। আল্লাহ, এটা যদি বিশ্বাস করতে তাহলে তো কোন দোষী পড়তো। এবং কোরআন শিক্ষাকে অবহেলা করার কারণে এই হালত হয়েছে। যেমন কেউ যদি বলে, বিশুদ্ধভাবে যদি বলে উলহু আল্লাহু আহাদ, অর্থ বলুন আল্লাহ তাআলা এক, এখানে কফের জায়গায় কাপ দিয়ে যদি বলে, এই কথা বলে যে কুল আল্লাহু আহাদ, এই কথা এর অর্থ হবে খেয়ে ফেলুন আল্লাহ তাআলা এক, নাউজুবিল্লাহ। এই মারাত্মক ভুলটি হয়েছে শুধু উচ্চারণ অশুদ্ধ হওয়ার কারণে। অথচ এমন একটি সুন্দর সময় অতিবাহিত হয়েছিল যে পুরো পৃথিবীর 100% মুসলমান বালেগ পুরুষ, মুসলিম বালেগা মহিলা কোরআনুল কারিম তিলাওয়াত ও নামাজ বিশুদ্ধ ছিল তাদের। এমনকি হিন্দুরা পর্যন্ত শিখতো, আপনি যাই দেখেন না। কারণ কি, আহা, গিরিশচন্দ্র সেন, এই আপনারা জানবেন, সর্বপ্রথম কোরআনুল কারিম বাংলা তর্জমা করছে গিরিশচন্দ্র সেন, এটা হিন্দু। কারণ কি, ওই সময় ব্রিটিশরা আসার আগে কমি মাদ্রাসা ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না বাংলাদেশে। আমাদের আমাদের পাক ভারতে কোনো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, আলিয়াও ছিল না, স্কুলও ছিল না, ভার্সিটিও ছিল না। কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হইতে হইলেও ওই আরবি পড়িয়া এরপরে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হয়। হ্যাঁ, কোরআন শরীফটা ওই প্রাথমিক শিক্ষাটা সবাই হাসিল করতে হয়, এরপর তুমি ডাক্তার হও আর মুফতি হও, তোমার ব্যাপার। হ্যাঁ, গিরিশচন্দ্র সেন ওই কোরআন তর্জমা করছে। আল্লাহ। হুম। হিন্দুরা পর্যন্ত পারে, এখন তো মুসলমানরাও পারে না, এখন হুজুররাই পারে না। হুজুর মানে ওই খাজুররা, আলিয়ার গুলা তো সব খাজুর। হ্যাঁ, ওটা হুজুর না। হুজুর অর্থ সম্মানিত জিনিস, হুজুর অর্থ জনাব, এটা তো সম্মানিতর জন্য ব্যবহার করা হয়। আর যে সম্মানিত তো ইনি যে আল্লাহকে ভালোবাসে, আর যে আল্লাহকে ভালোবাসে না, পেট পালাকে ভালোবাসে, সে তো সম্মানিত হইতেই পারে না, এই তো খাজুর সাজি। নিজের মনকে প্রশ্ন করুন, আপনাকে আমাকে স্কুল, কলেজ, ভার্সিটিতে কেন কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করা থেকে বঞ্চিত রাখা হচ্ছে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনুল কারিম কি এতই নিকৃষ্ট ও অপ্রয়োজনীয় হয়ে গেল, আহা, যে তাকে বাদ দিয়েই পড়াতে হবে? আর শয়তানের জাহান্নামী শিক্ষা, নাচ গান, চারু কারু ও সুদের লেনদেনের উপর পাঠদান এবং দারুণ বলদের থিওরি, অর্থাৎ দারুণের থিওরি এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি এতই বেড়ে গেল যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারিমকে বাদ দিয়েই এই অপ্রয়োজনীয় বিষয়গুলোকে শিখাতেই হবে? আহা, মেইন সমস্যা হচ্ছে ইমানের সমস্যা। অবিশ্বাস হওয়ার কারণেই, আল্লাহর প্রতি বিশ্বাস না হওয়ার কারণেই এই অবস্থা হয়। আল্লাহ,
এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস আসার জন্য ইমানি মজলিসে সকলে আমন্ত্রিত। প্রতি সপ্তাহে শুক্রবার 2টা থেকে 4টা পর্যন্ত ইমানি মজলিস অনুষ্ঠিত হয়। ইমানি মজলিসে সকলে আমন্ত্রিত। 8 কওমি আলেমদের পক্ষ থেকে ও 8 নম্বরে ব্রিটিশদের ষড়যন্ত্র হয়েছে। 8 নম্বরে এই কওমি আলেমদের পক্ষ করলে এবং ইংরেজদের বিপক্ষ করলে চাকরি ছিনিয়ে নিত ইংরেজরা। যেন জেনারেল শিক্ষিতরা অর্থাৎ সার্টিফিকেটওয়ালা চাকরিজীবীরা কওমি আলেমদের সাথে যোগ দিয়ে ইসলামের পক্ষে যেন কোনো কাজ বা যুদ্ধ করতে না পারে। ব্রিটিশরা আমাদের দেশ দখল করার পরে কওমি মাদ্রাসার কুখ্যাত ব্রিটিশরা আমাদের দেশ দখল করার পর কওমি মাদ্রাসার সুবিখ্যাত আকাবির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই ঘোষণা দিলেন, আমাদের দেশ দারুল হরব, শত্রু কবলিত দেশ, আমাদের দেশ দারুল হরব হয়ে গিয়েছে। সুতরাং এখন আমাদের সকলের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। 200 বছর পর্যন্ত স্বাধীনতার যুদ্ধ নামক জিহাদ ব্রিটিশের বিরুদ্ধে অব্যাহত রইল, কিন্তু কোনো যুদ্ধেই আমরা বিজয় লাভ করিতেছি না। 2টি কারণে। একটি কারণ হলো সকল হিন্দু ভাইদেরকে ব্রিটিশরা চাকরির লোভ দেখিয়ে ব্রিটিশদের পক্ষে নিয়ে নেয় এবং আমাদের সাথে হিন্দু ভাইদের সাথে দ্বন্দ্ব বাজানোর ষড়যন্ত্র করে এবং ইংরেজরা হিন্দু ভাইদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে। ইংরেজদের উদ্দেশ্য হলো আমরা যেন দ্বন্দ্বের মধ্যে ব্যস্ত থাকি এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় যেন না পাই। তাই তো ইংরেজরা ইতিহাস বিকৃতি করে এই কথা প্রকাশ করে বেড়াচ্ছে যে বাবরি মসজিদ মন্দির ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় নম্বর কারণ হলো জেনারেল শিক্ষিত সকল মুসলমান ভাইদেরকে চাকরির লোভ দেখিয়ে ব্রিটিশের পক্ষে বানিয়ে নেয় এবং কেউ যেন কওমি মাদ্রাসায় পড়াশোনা না করে, সেই জন্য কওমি মাদ্রাসায় পড়ুয়া লোকদেরকে সরকারি বেসরকারি চাকরি সহ সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয় এবং কেউ যেন কওমি ওলামায়ে কেরামদের সাথে যোগ দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ না করে, সেই জন্য কওমি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অপমান রটিয়ে বেড়ায়। অনেকগুলি অপবাদের ভিতর 2টি অপবাদ হলো এই: কওমি ওলামায়ে কেরাম কি বলছে, কেউ যদি কওমি ওলামায়ে কেরামদের সাথে যোগ দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ না করে, সেই জন্য কওমি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অপবাদ রটিয়ে বেড়ায়। অনেকগুলো অপবাদের ভিতর 2টি অপবাদ হলো এই: কওমি ওলামায়ে কেরাম খারেজি, নাউজুবিল্লাহ, ওহাবি, অথচ কওমি মাদ্রাসার সুমহান আকাবির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই এর সাথে
আব্দুল ওয়াহাব নজদি এর সাথে কখনো সাক্ষাৎ হয়নি এবং তাকে চিনেও না, গভীরভাবে তার সম্পর্কে জানেও না। হ্যাঁ, তবে ওহাবি নামক এই অপবাদ রটানোর কারণে ইংরেজদের দুইটি ফায়দা হয়। একটি ফায়দা হলো ইংরেজ সৈন্যদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলা ইংরেজ সৈন্যদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়, কারণ আরবের মুজাহিদ আব্দুল ওয়াহাব নজদি তিনি জিহাদ করে অনেক ইংরেজদেরকে হত্যা করেছিলেন। ইংরেজদের দ্বিতীয় ফায়দা হলো এই, সাধারণত মুসলমানদেরকে কওমি ওলামা কেরামদের বিরুদ্ধে ওহাবি অপবাদ দিয়ে জনসাধারণকে খেপিয়ে তোলা যায়, কারণ আব্দুল ওয়াহাব নজদির ভিতরে ইসলাম বিরোধী সামান্য কিছু চিন্তাধারা ছিল। তাই তাই জনসাধারণ গভীরভাবে তাকে মহব্বত করত না। আর খারেজি অর্থ পৃথক। আর কওমি ওলামায়ে কেরামগণ ব্রিটিশ সরকারের সকল অনিসলামী কর্মকাণ্ড থেকে পৃথক থাকতেন, বরং অনিসলামিক কর্মকাণ্ডকে বাধা দিত। তাই ব্রিটিশ সরকার তাদেরকে খারেজি অপবাদ দেয়। সরকার থেকে পৃথক, সরকার থেকে খারিজ। এতে ব্রিটিশদের এই ফায়দা হয় যে কওমি ওলামায়ে কেরামদের প্রতি জনগণের অন্তরে ঘৃণা তৈরি করে দেওয়া সহজ হতো, কারণ অনেক পূর্বে কিছু লোক ইসলাম থেকে পৃথক হয়ে গিয়েছিল, তাই তাদেরকে খারেজি বলা হতো। আর জনগণকে ব্রিটিশদের দালাল আর জনগণকে ব্রিটিশের দালালরা এই বলে ভুল বোঝাতো যে কওমি ওলামাগণ খারেজি, রাফেজি ও শিয়া মতবাদের লোক, অথচ কওমি ওলামায়ে কেরামগণ এদেরকে পথভ্রষ্ট বলেন। লক্ষ্য করে দেখুন, ভান্ডারি ভাইয়েরা অজ্ঞতাবশত এখন পর্যন্ত আমাদেরকে খারেজি বলে। দেওবন্দের কওমি ওলামায়ে কেরামগণ আজাদি আন্দোলন, সিপাহী বিপ্লব, রেশমি রুমাল আন্দোলন, বালাকোটের যুদ্ধসহ 200 বছর পর্যন্ত যত জেহাদ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, কোনো যুদ্ধেই যথাযথ সফলতা লাভ করতে পারেনি। 200 বছর পরে যখন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই এর নেতৃত্বে জেহাদের দায়িত্ব আসলো, তখন হোসাইন আহমদ মাদানী লক্ষ্য করলেন যে আমাদের লোকদেরকে আমাদের পক্ষে না নিয়ে আসলে কোনোদিন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবো না। তাই জেনারেল শিক্ষিত লোক থেকে জিন্নাকে ধরলেন এবং বললেন, দেখো, তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার দেশ আমার দেশ এক, সুতরাং ভিনদেশীরা 12 লক্ষ কওমি মাদ্রাসা ধ্বংস করবে কেন? ভিনদেশীরা
3.5 লক্ষ কপি কোরআনুল কারীম জ্বালিয়ে ফেলবে কেন? অর্থাৎ জ্বালিয়ে ফেলছিল। ভিনদেশিরা 33,000 ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে কেন? ওরা 1863 সালে থেকে 1863 সাল থেকে 1866 সালের ভিতর 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এই অত্যাচার করবে কেন? ভিনদেশিরা আমাদের দেশে এসে তাদের আইন আমাদের উপর চাপিয়ে দেবে কেন? বলো বলো বলো। তখন জিন্নাহকে বললেন, তুমি যদি প্রস্তুত থাকো তাহলে জেনারেল শিক্ষিতদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করো। আমরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই গান্ধী সাহেবের কাছে গেলেন। গান্ধী সাহেবের কাছে গেলেন, যে বললেন, দেখো, তোমার আমার ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু তোমার আমার দেশ এক। সুতরাং আমাদের দেশ ভিনদেশিরা চালাবে কেন? তখন গান্ধী সাহেব বলল, হ্যাঁ, ঠিকই তো। তখন মাদানী রহমতুল্লাহি আলাই বললেন, তুমি যদি প্রস্তুত থাকো তাহলে হিন্দু ভাইদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করো। আমরা 3 দল একসাথে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করলে ওরা আমাদের দেশে টিকতে পারবে না ইনশাল্লাহ। তখন আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই এর পরামর্শে গান্ধী সাহেব কংগ্রেস তৈরি করলেন এবং আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এর পরামর্শে জিন্নাহ সাহেব মুসলিম লীগ তৈরি করলেন। 3 দল মিলে যখন ব্রিটিশকে ধাওয়া করল, ব্রিটিশ পোটলা পাটলা নিয়ে আমাদের দেশ থেকে পালালো। আমাদের দেশের এই 3টি দলের ভিতরে পোটলাপাটলি নিয়ে আমাদের দেশ থেকে পালালো। আর আমাদের দেশের এই 3টি দলের ভিতরে বিতর্ক শুরু হলো। গান্ধী সাহেব বলল, দেশের বাদশা হব আমি, দেশ চলবে হিন্দুদের বই অনুসারে। আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই বললেন, তোমরা সব নিয়ে নাও, কোনো সমস্যা নেই, আমাকে 2টি জিনিস দিলেই চলবে। এই 2টি জিনিস পাবার উদ্দেশ্যেই তোমাদেরকে এই যুদ্ধে এর ময়দানে নিয়ে এসেছি, আমাকে বাদশা বানানোর জন্য নয়। 1 নম্বর শর্ত হলো, কওমি মাদ্রাসার কোনো হক্কানি, আল্লাহওয়ালা, যোগ্যতা সম্পন্ন, ন্যায়পরায়ণ আলিমকে বাদশা বানাতে হবে। 2 নম্বর শর্ত হলো, আমাদের দেশে মুসলমানদের জন্য চলবে কোরআনুল কারীমের আইন। সেখানে যেখানে মুসলমান অবস্থান করতেছে সে মুসলমানদের জন্য হবে কোরআনুল কারীমের আইন। কি বলছে? 2 নম্বর শর্ত হলো, আমাদের দেশে মুসলমানদের জন্য চলবে কোরআনুল কারীমের আইন। যেখানে মুসলমান অবস্থান করতেছে
সে মুসলমানদের জন্য হবে কোরআনুল কারীমের আইন। আর যেখানে বিধর্মী ভাইয়েরা অবস্থান করতেছে সেখানে চলবে বিধর্মী ভাইদের ধর্মীয় বইয়ের আইন। এই দুটি শর্ত পূরণ করলেই যথেষ্ট। তোমরা এমপি হও, মন্ত্রী হও, কোনো সমস্যা নেই। পক্ষান্তরে জিন্না সাহেব বললেন, দেশ ভাগ হবে 3 ভাগের মধ্যে। আচ্ছা, পক্ষান্তরে জিন্না সাহেব বললেন, দেশ ভাগ হবে। 3 দলের মধ্যে বিতর্কের ঝড় বয়ে গেল। এরপরে 3 দল পরামর্শে বসলেন। পরামর্শে সিদ্ধান্ত হলো ভোটাভুটি হবে। যিনি ভোট বেশি পাবেন তার রায় কার্যকারী হবে। জিন্না ভোট বেশি পেলেন, দেশ 2 টুকরো হয়ে গেল। জিন্নের মত হলো দেশ 2 টুকরা, মুসলমানদের এক দেশ, হিন্দুদের এক দেশ, দেশ ভাগ হইবে। এইটা হচ্ছে জিন্না টুকরা হয়ে গেল। পাকিস্তানের প্রধানমন্ত্রী জিন্না সাহেব ইংরেজদের সাথে, আচ্ছা, দেশ 2 ভাগ হবে, এক ভাগ হিন্দুরা চালাইবে আর এক ভাগ মুসলমানদের যেটা সেটা জিন্না চালাইবে। এটা হচ্ছে এর রায়, জিন্নার রায়। আর হোসেন আহমদ মাদানির রায় হয়েছে দেশ ভাগাভাগি হইবে না, একটা দেশই থাকবে যেখানে হিন্দুদের শাসন চলবে। হিন্দুদের বই অনুযায়ী সেই দেশের লোকরা চলবে, সেই জায়গার লোকরা। আর যেখানে মুসলমানদের কোরআন অনুযায়ী চলবে, এরকমের। হ্যাঁ, হোসেন আহমদ মান্দি বলছে আমাকে প্রধানমন্ত্রী বানাইতে হবে না, পুরা পাক ভারতের এক হাফেজ মাওলানা মুফতি আল্লাহওয়ালা একজন ভালো এক লোককে প্রধানমন্ত্রী বানাইলে হবে। এই হচ্ছে হোসেন আহমদ মাদানির মত। এটা কি করলো মোহাম্মদ আলী জিন্না? সে কি করলো, থানভীর রহমতুল্লাহ আল্লাহর কাছে চলে গেল। থানভীর রহমতুল্লাহ আল্লাহর কাছে যে হারে বুঝাইল, হ্যাঁ, বোঝানোর পরে এরপরে রাজি করাইল জিন্নার পক্ষে। হোসেন আহমদ থানভীর রহমতুল্লাহ আল্লাহ ভাবতেছ, হিন্দুদের মধ্যে তার থাকতে ভালো লাগে না, উলু হতে ভালো লাগে না, মুসলমানদের জন্য পাক পবিত্র একটা, মদিনার মতো পাক পবিত্র একটা স্থান দরকার। এই মূর্তি পূজকের মধ্যে ভালো লাগে না, পাক পবিত্র একটা স্থান দরকার, এইটা বলে হোসেন আহমদ মাদানি। সাই দিল জিন্নারে। আ এই হয়ে গেল নাম কি, জিন্না তো খুশিতে কয় হোসেন থানভীর রহমতুল্লাহ আলাই বলছে মুসলমানদের জন্য পাক পবিত্র একটা স্থান দরকার, পাক স্থান দরকার। এই পাক স্থান হইতে পাকিস্তান হয়ে গেছে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এইটা মুসলমানদের জন্য হয়ে গেল। আচ্ছা, এই ওখানে নাম হয়ে গেল এটা। এখন কিন্তু জিন্নারে জিন্না একটা শর্ত দিছিল। আর জিন্নারে একটা শর্ত দিছিল কেটা, থানভীর রহমতুল্লাহ বলছে তুমি যদি তোমারে আমি হয় দেব, তোমারে সাপোর্ট দিব একটা শর্তে, সব মুসলমানরা তোমার সাপোর্ট দিবে একটা শর্তে। কয় কি শর্ত? তুমি ক্ষমতায় যাইয়া কোরআনের অনুযায়ী দেশ চালাতে হবে। হ হ হ আমি কোরআন অনুযায়ী দেশ চালাম। কিন্তু ওই জিন্না হইয়ে যাওয়ার পরে এখন কয় এত তাড়াতাড়ি একটু পরে সবে মাত্র ক্ষমতায় আসছে তো, ছোট দেশ তো, বালে গয় নাই এখন, ওই জীবনে বালে গয় নাই ব্রিটিশদের সোহবতের কারণে, আর ইসলামী শাসনও কায়েম করতে পারেনি। এরপরে থানভীর রহমতুল্লাহ আবার ওই হোসেন আহমদ মাদানির মতো জিন্নার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। একদিনে 3000 ওলামা আকরামদের হত্যা করছে এরা জিন্না, পাকিস্তানে ওই আন্দোলন করছে পরে হোসেন আহমদ থানভীর রহমতুল্লাহ আলাই লোকদেরকে হত্যা করছে জিন্না। আচ্ছা, পাকিস্তানের প্রধানমন্ত্রী জিন্না সাহেব ইংরেজদের সাথে তাল মিলিয়ে পাকিস্তানের কমি মাদ্রাসাকে
ধূলিসাৎ করার ষড়যন্ত্রে মেতে উঠল। থানভী রহমতুল্লাহ আলাই হেফাজতে হেফাজতে ইসলামের মতো সতর্ক বার্তা দেওয়ার জন্য আন্দোলনের ডাক দিলেন। সেই আন্দোলনরত অবস্থায় জিন্নাহ ৩,০০০ ওলামা একরামদেরকে একদিনই হত্যা করে ফেলেছে। আহারে! নয়, টাকা, ক্ষমতা এবং চাকুরির লোভ দেখিয়ে ইংরেজরা এক গ্রুপ মোনাফেক তৈরি করে নেয়। মোনাফেকদের মধ্যে কয়েকটি হলো এই: ১. শিয়া ভক্ত মীর জাফর। ২. মীর সাদেক। ৩. ঘটেশি বেগম। ৪. উর্মি চাঁদ। ৫. রায় দুর্লভ। ৬. মদন শেঠ। ১০ নম্বরে, স্কুল কলেজ আলিয়ার ভাইরা এবং হিন্দু ভাইরা কুরআনী শাসন চালু করার পথে কমিয়ার আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরের ১৪০০ বছরের পরের নাতি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান সাইকুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এর পীর হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে বাধা দেয় এবং ইংরেজদেরকে কমিয়া মাদ্রাসার আকাবিরগণ তাড়িয়ে দিতে পারলেও ইংরেজদের মহব্বত করনেওয়ালাদের সবাইকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব হয়নি, শুধুমাত্র কুফরি শিক্ষার কারণে। কওমি আলেমগণ আলিয়া ও স্কুল কলেজে ইসলামী শিক্ষা ঢুকানোর দাবি করে। তাদের দাবির প্রেক্ষিতে ইংরেজ প্রধানমন্ত্রী সামান্য কিছু ইসলামী শিক্ষা ঢুকালেও তাহা এখন অনেকটা বাদ দিয়ে কুফরি শিক্ষা চালু করে। অথচ কোরআনুল কারীম এবং ইসলামী ফরজিয়াত ইলম শিক্ষা করা প্রতিটি মানুষের জন্য ফরজে আইন। অথচ স্কুল কলেজে নাচ গান, চারুকারু, সুদি লেনদেন ও দারুণ বলদের মিথ্যা থিওরি সব শিখাতে রাজি, কিন্তু কোরআনুল কারীমকে শিখাতে সরকার রাজি নয়। কোরআনুল কারীম শিক্ষাকে স্কুল কলেজে নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, বরং বাংলায় ইসলামী শিক্ষা নামক একটি কিতাব পাঠ্যভুক্ত করলেও তাকে এখন ফোর্স সাবজেক্ট বা ঐচ্ছিক বা অপ্রয়োজনীয় গুরুত্বহীন বিষয় বানিয়ে রেখেছে এবং তার পরীক্ষা নেওয়াকে নিষিদ্ধ করতে চায়, যেন কেউ ইসলাম না শিখতে পারে এবং আগ্রহ ভরে ইসলাম না শিখে। ইসলাম শিক্ষা নামক কিতাব পড়ানো তো দূরের কথা, তার নামটি পর্যন্ত রাখতে রাজি নয়। আহা! অথচ স্কুল কলেজ আলিয়া আপনার আমার টাকা দিয়ে চলে। কওমি আলেমগণ এবং মুসলিম কওমি মাদ্রাসার আলেমগণের প্রচেষ্টায় প্রচেষ্টার ফসল তাবলিগি মেহনত, পীর সাহেবান গণের মেহনত, ওয়াজ নসিহতের মেহনত এর মাধ্যমে গঠিত সহি ইসলামী চিন্তা চেতনা ওয়ালা স্কুল কলেজ ও আলিয়ার কিছু শিক্ষক ও শিক্ষিকাগণ আমাদেরকে সচেতন করার কারণে তাসলিমা নাসরিন, নিজুম মজুমদার ও দালাল মির্জাফরের
রুহানি বাচ্চা জাফর ইকবাল এর মতো নাস্তিক বানাতে পারিনি, এবং তাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে আমরা নাস্তিক হওয়া থেকে উম, ওই ভালো শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকলে আমরা নাস্তিক হওয়া থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ তাআলা।